বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, তারাবির নামাজের নিয়ম জেনে না রাখলে সঠিকভাবে তারাবির নামাজ আদায় করা সম্ভব নয়। তাই যথাযথভাবে তারাবির নামাজ আদায় করতে চাইলে অবশ্যই আপনাকে তারাবির নামাজের নিয়মসমূহ বিস্তারিতভাবে জেনে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে তারাবির নামাজের A to Z সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা তারাবির নামাজের নিয়ম, তারাবির নামাজের গুরুত্ব, তারাবির নামাজের নিয়াত, তারাবির নামাজের দোয়া এবং মোনাজাত সহ আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি। এই ভিডিও থেকে পুরুষ মহিলা উভয়ে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাস। ধর্মপ্রাণ মুসলমানরা এ মাসকে ইবাদতের জন্য অনেক গুরুত্ব দিয়ে থাকেন। দিনের বেলা রোজা এবং রাতে তারাবির নামাজ আদায় করেন। রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এছাড়াও তারাবির নামাজের ফজিলত সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। এক কথায় রমজান মাসে তারাবির নামাজ আদায় করা খুবই সওয়াবের কাজ। তাই আপনার উচিত হবে দিনে সারাদিন রোজা রাখা এবং রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করা। মূলত পবিত্র রমজান মাসে এশারের 4 রাকাত ফরজ ও 2 রাকাত সুন্নতের পরে বেতেরের আগে এই নামাজ পড়তে হয়। আবার বলি, মূলত পবিত্র রমজান মাসে এশারের 4 রাকাত ফরজ নামাজ ও 2 রাকাত সুন্নত নামাজের পরে বেতের নামাজ পড়ার আগে এই নামাজ পড়তে হয়। এখন চলুন জানবো তারাবির নামাজ সুন্নত নাকি নফল। কোনো ইবাদত করার উপর দিয়ে অবশ্যই সে ইবাদত সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া উচিত। কেননা না জেনে ইবাদত করলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে ফরজকে ফরজ, সুন্নতকে সুন্নত হিসাবে এবং নফলকে নফল হিসাবে পালন করতে হবে। রমজানের রোজা যাদের উপর ফরজ তাদের উপর তারাবির নামাজ সুন্নত। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই নামাজ আদায় করেছেন এবং তারপরে সাহাবা একরাম তার ধারাবাহিকতা রক্ষা করে প্রতি বছরে রমজান মাসে তারাবির নামাজ আদায় করতেন। তাই এই নামাজটি সুন্নত হিসেবে পালিত হয়ে আসছে। এ ব্যাপারে পবিত্র হাদিস শরীফে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরো, তার উপর তোমরা অটুট থাকো। আবু দাউদ ও তিরমিজির হাদিস। এখন আমরা জানব তারাবির নামাজ কত রাকাত। তারাবির নামাজ কত রাকাত রমজান আসলেই যেন এই বিতর্ক বহুলাংশে বেড়ে যায়। তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে উলামা একরামদের মাঝে মতপার্থক্য বিদ্যমান। কোনো উলামা একরাম মনে করেন যে তারাবির নামাজ 8 রাকাত, আবার কোনো উলামা একরাম মনে করেন তারাবির নামাজ 20 রাকাত। এখন কথা হলো, প্রকৃতপক্ষে তারাবির নামাজ কত রাকাত? বাংলাদেশ, ভারত, পাকিস্তান অধিকাংশ মানুষ হানাফি মাজহাবের অনুসারী, আর হানাফি মাজহাব অনুযায়ী তারাবির নামাজ 20 রাকাত। এর সপক্ষে অনেক দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 20 রাকাত তারাবি পড়া হতো। সেই সিলসিলা অনুযায়ী সাহাবা একরামগণ 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং সেই সূচনা লগ্ন থেকেই মক্কা ও মদিনায় 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়ে থাকে। ইয়াজিদ ইবনে খুসাইফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবী সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবা একরাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। তিনি আরও বলেন, তারা নামাজে শতাধিক আয়াত বিশিষ্ট সূরাসমূহ পড়তেন এবং হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে দীর্ঘ নামাজের কারণে তাদের কেউ লাঠিসমূহ ভর দিয়ে দাঁড়াতেন। as-সুনানুল কুবরা ও বাইহাকি শরীফের হাদিস। তারাবির নামাজ কিভাবে পড়বেন? 2 রাকাত করে 10 সালামে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হয়
এবং প্রতি 4 রাকাত পর পর 4 রাকাত নামাজের সমপরিমাণ সময় বিরতি দিতে হয়। কিন্তু যদি এই পরিমাণ বিরতির কারণে মানুষের কষ্ট হয় কিংবা তারাবির জামাতে লোক কম হওয়ার আশঙ্কা হয়, তাহলে এর চেয়ে কম সময় বিরতি নেওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এখন চলুন আমরা জানব তারাবির নামাজের নিয়ত। তারাবির নামাজ পড়ার পূর্বে যদি আপনি নিয়ত করতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওতে বর্ণিত তারাবির নামাজের নিয়ত পাঠ করতে পারেন। যদিও যে কোনো নামাজের নিয়ত পাঠ করা আবশ্যকীয় কোনো বিষয় নয়, এরপরেও অনেকেই তা পাঠ করতে চান। তাই আপনি যদি তারাবির নামাজের নিয়ত পাঠ করতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওতে বর্ণিত তারাবির নামাজের নিয়তটি মুখস্থ করে নিতে পারেন। যদিও নিয়তের সম্পর্ক অন্তরের সঙ্গে, আর নিয়তটি হলো নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনি যদি আরবিতে মুখস্থ করতে না পারেন, তাহলে আপনি বাংলাতেও বলতে পারেন। যদি আপনি জামাতের সাথে তারাবির নামাজ পড়েন, তাহলে ভালো করে শুনুন। আমি কেবলামুখী হয়ে এই ইমামের ইমামতিতে জামাতের সাথে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আল্লাহর জন্য আদায়ের নিয়ত করছি, আল্লাহু আকবার। এই নিয়ত পড়ে আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন। যদি কোনো ব্যক্তি আরবিতে তারাবির নামাজের নিয়ত পাঠ করতে না পারে, তাহলে সে চাইলে বাংলাতেও তারাবির নামাজের নিয়ত পাঠ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। এখন চলুন আমরা জানব তারাবির নামাজের দোয়া। তারাবির নামাজে 4 রাকাত পর পর বিরতির সময় দোয়া পাঠ করতে হয়। তাই আপনি যদি তারাবির নামাজের দোয়া না জেনে থাকেন, তাহলে আজকের ভিডিওতে বর্ণিত তারাবির নামাজের দোয়া মুখস্থ করে নিতে পারেন। আর দোয়াটি হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল কুদ্দুসিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটির অর্থ হলো আল্লাহ পবিত্রময়, সাম্রাজ্য ও মহত্বের মালিক। তিনি পবিত্রময়, সম্মান, মহত্ব ও প্রতিপত্তিশালী সত্তা, ক্ষমতাবান, গৌরবময় ও প্রতাপশালী। তিনি পবিত্রময় ও রাজাধিরাজ, যিনি চিরঞ্জীব, কখনো ঘুমান না এবং চিরমৃত্যুহীন সত্তা। তিনি পবিত্রময় ও বরকতময়, আমাদের প্রতিপালক, ফারিস্তাকুল এবং জিবরাইল আলাইহিস সালাতু সালামের প্রতিপালক। এখন চলুন আমরা জানব তারাবির নামাজের মোনাজাত। তারাবির নামাজের মোনাজাত পাঠ করতে অবশ্যই আপনাকে তারাবির নামাজের মোনাজাত মুখস্থ করে নিতে হবে। আর মোনাজাতটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া করিম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি বাংলা অর্থ হলো পবিত্রতা ঘোষণা করছি তার, যিনি ইহজগৎ, ফারিস্তা ও জগতের প্রভু। সেই আল্লাহর মহিমা বর্ণনা করছি, যিনি মহিমাময়, বিরাট, ভীতিপূর্ণ, শক্তিময়, গৌরবময় এবং বৃহত্তর। আমি সেই প্রতিপালকের গুণগান করছি, যিনি চিরঞ্জীব, যিনি কখনো নিদ্রা যান না এবং যার কখনো মৃত্যু ঘটে না। পবিত্র তিনি আমাদের পালনকর্তা, ফারিস্তাকুল এবং আত্মাসমূহের পালনকর্তা। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমরা আপনার কাছে বেহেশত চাচ্ছি এবং দোজখ থেকে মুক্তি চাচ্ছি। আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা, বিশেষ করে মহিলাদের মধ্যে অনেকেই দোয়া ও মোনাজাত মুখস্থ না থাকার কারণে তারাবির নামাজ ছেড়ে দেয়। অথচ দোয়া এবং মোনাজাত মুখস্থ থাকা জরুরি নয়। তারাবির নামাজে 4 রাকাত পর পর যে বিরতি নেওয়া হয়, এই সময় যে কোনো দোয়া পাঠ করা যায়, সুবহানাল্লাহ পড়া যায়, আলহামদুলিল্লাহ পড়া যায়। এমনকি কোনো ব্যক্তি যদি কোনো কিছু না পড়তে পারে, তাতেও কোনো সমস্যা নেই, তারাবির নামাজ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।